গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। ঈদ এলেই মনে পড়ে বৃদ্ধাশ্রমের অসহায় দৃশ্যের কথা। পরিবার বিতাড়িত, এমন সব মা বাবার ঠাঁই হয় কোনো অন্ধকার কুঠিরে। তবে ব্যতিক্রম অ্যাডভোকেট টিয়ার খান, যিনি মাকে নিয়ে রচনা করেছেন ভালোবাসার এক অম্লান স্মৃতি। পেশায় একজন চৌকস আইনজীবী, চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে পরিচিত মুখ অ্যাডভোকেট তহিদুর রহমান খান। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ পরিচিত টিয়ার খান নামে। ৫-৬টা ভিডিও যখন মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে, তখন আমার মাথায় তখন আসলো অনেক মানুষ, হাজার হাজার মানুষ আমাকে ইনবক্সে নক করা শুরু করলো, ফোন করা শুরু করলো, যে তাদেরকে আমি নতুন করেছি। অনেক মাকে, অনেক ছেলেরা বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসছে মা বাবাকে, অনেক মা বাবাকে অনেক ছেলে মেয়েরা দেখতো না, তারা দেখাশোনা শুরু করেছে। তারপরে এইটা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করেছে যে আমার একটা ভিডিওর কারণে যদি একটা অমানুষও মানুষ হয়, এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি। কথা বলছেন? তখন আমি চিন্তা করলাম যে অনেকে আমাকে, আবার আপনারা খেয়াল করে দেখবেন, অনেক কমেন্টের মধ্যে দেখবেন যে আপনার মায়ের ভিডিওগুলো দেখতে চায়, মায়ের ভিডিওগুলো দেখতে চায়। তো এখানে একটা ভিডিও করে এখন আমার অনেক ধরনের লাভ হচ্ছে। প্রথম লাভ হলো, আমি অনেককে এই যে মায়ের সেবা করতে হবে, মা বাবার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি এখন ধরেন আই এম নাও 53, আমার ছেলের বয়স এখন 23-24 বছর। আমার ছেলে যখন বিশ্বাস করেন আমার শরীরে হাত দেয়, আমার কাছে এর চেয়েও ভালো অনুভূতি পৃথিবীতে আর হয় না, বুঝছেন না? আমার মেয়ে যখন আমার মাথাতে এভাবে একটু হাত বুলাই দেয়, তাহলে আমার মায়ের তাহলে কি হয়? আমার মায়েরও সেরকম। আমার মাও চায় যে তার সন্তানটা তার মাথায় হাত বুলাই দেয়, তার সামনে একটু বসুক, তার একটু খেয়াল রাখুক, তার গালে একটু হাত দিক, বুঝছেন না? এই ফিলটা থেকে আমি আমার মায়ের কাছে, যখনই আমি বাইরে থেকে আসি, আমার মায়ের কাছে একটু বসি, গল্প করি। আইনের ব্যস্ততম পেশা থেকেও যিনি দিনের কিছুটা সময় রেখে দেন তার সবচেয়ে প্রিয় মানুষটির জন্য, সেটি হলেন তার মা। মাকে নিয়ে তার প্রতিটি কন্টেন্ট আছে ভালোবাসা, কৃতজ্ঞতার, জীবনের সরলতাও, যা সোশ্যাল মিডিয়ায় ছুঁয়ে গেছে লাখো লাখো মানুষের হৃদয়। নূরজাহান, নূরজাহান একটা গান আছে না, ওই গানটা দিয়ে আমি নাচা শুরু করলাম। আমার মেয়ে এটা ভিডিও করা শুরু করলো। তো ভিডিও করে এখন যখন এটা করলাম, আমার আম্মা তখন ওই আমার নাচ নেচে নেচে আবার কতক্ষণ পর আম্মারা আমি গুতাও দিচ্ছিলাম আর কি, কাতুকুতু দিচ্ছিলাম। আমার আম্মার হাসি, বুঝছেন, অসাধারণভাবে উনি হাসতেছিলেন। তখন আমার মেয়ে ভিডিওটা করলো, আমি চিন্তা করলাম এটা ফেসবুকে দিয়ে দিই। এইটা আমার মাকে, আমার মা হাসতেছে, আমার মায়ের হাসিটা আমার দেখে খুব ভালো লেগেছে। তারপরে এইটা কোনো মেসেজ দেওয়া বা কিছু দেওয়া না, এইটা দেখে যে কি আপনার আপনার প্রায় 3 মিলিয়নের উপরে এটা ভিউজ হয়ে গেছে আমার আইডি থেকে, এটা কোনো আমার পেজ টেজ থেকে না। চট্টগ্রামের এই বিজ্ঞ আইনজীবী প্রমাণ করে দিয়েছেন আদালতের কঠিন ব্যস্ততার ভেতরেও হাসি, ভালোবাসা আর মানবিকতার গল্প লেখা যায়। টিয়ার খানের কন্টেন্ট এখন শুধু বিনোদন নয়, হয়ে উঠেছে মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা প্রকাশের এক নতুন ভাষা। কিন্তু আমি যখন আমার পার্সোনাল লাইফে থাকি, তখন আমার এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই, আমার তো নিজের একটা জীবন আছে। তো ওই জীবনটাকে আমি এনজয় করি, যে আমাকে 24 ঘন্টায় ওকালতি করতে হবে, 24 ঘন্টায় টাকা রোজগার করতে হবে, 24 ঘন্টা একটা ভাব নিয়ে চলতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট কাইন্ড অফ বুলশিটস। কিছু কিছু লোক এই বিষয়টাকে একটু নেগেটিভলি দেখলেও 95% পিপল এটাকে অত্যন্ত ভালোভাবে দেখেন। সেটা আপনারা বুঝতে পারবেন কোথায়? আমার কন্টেন্টগুলো যখন যায়, তখন দেখবেন 99.99% কমেন্টগুলো দেখবেন সব পজিটিভ আসে। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবে সবখানে এখন তার একটাই পরিচয়, মা পাগল সন্তান। মায়ের হাসি, খাবার কিংবা কোনো ছোট আবদারও সবই হয়ে উঠছে ভাইরাল। এক হাতে পেশাগত সাফল্য, অন্য হাতে
ভালোবাসার ক্যামেরায় এই দুইয়ের ভারসাম্য যেন খুব সহজভাবে ধারণ করছেন তিয়ার খান। মাগো মা, একজন আইনজীবী, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সবচেয়ে বড় পরিচয় একজন সন্তান। অ্যাডভোকেট তিয়ার খান একজন অনুপ্রেরণার অংশ এখন সোশ্যাল মিডিয়ায়। अन्ना के जैसा चश्मा लगा के जुल्कारनाइन, দৈনিক আজাদী।